হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে 2024 সালে আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে কীভাবে আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করব, কীভাবে আমরা অ্যাপ্লাই করব। তো দেখুন, বর্তমানে সময়ে আমরা যখন এই চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করি, ফার্স্ট স্টেপ তো ডান হয়ে যায়। সেকেন্ড স্টেপে যখন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন কিন্তু আমাদের অ্যাডসেন্সে বিভিন্ন সমস্যা দেয়। বিভিন্ন সমস্যা দেওয়ার কারণে কিন্তু আমাদের যে টু স্টেপ আছে সেটা কিন্তু এরর চলে আসে। তো এররটা আসার পরে কিন্তু আমরা অনেক ঝামেলা করে ফেলাই। আমরা নিজেরা অনেক সময় অনেক কিছু করতে যাই, দেখা যায় আরও বেশি ঝামেলা পাকায় ফেলাই। তো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের চ্যানেলটা মনিটাইজ হতে আরও বেশি সময় লাগে, বা দেখা যায় আমাদের চ্যানেলটা যে প্রবলেমটা আছে সেটা আমরা নিজেরাও অনেক সময় ঠিক করতে পারি না। আমাদেরকে ভালো কোনো সিনিয়র ইউটিউবারের কাছে কিন্তু দিতে হয়। তো আপনাদেরকে আজকে দেখাবো যে 2024 সালে কীভাবে আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুব অল্প সময়ে এবং কি খুব সহজে কীভাবে ডান করবেন, বা দেখা যায় আপনারা কীভাবে মানে কোনো ঝামেলা ছাড়া একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে খুলে নিতে পারবেন। খোলার পরে পরবর্তীতে আপনারা যখন এটা ডান হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের চ্যানেল যেটা আছে সেটাতে আপনারা লিঙ্ক করে দিবেন। তাতে দেখা যাবে যে আমাদের অনেক সময় যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় 32 দিনের আগে আমরা অনেক সময় অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারি না বা লিঙ্ক করতে পারি না। এই প্রবলেমটা যাতে আপনাদের 2024 সালে না পড়তে হয়, সেই জন্য আজকে আমি এই ভিডিওটাতে দেখাবো যে খুব সহজে কীভাবে আলাদাভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাদের চ্যানেল থেকে আপনারা খুলে নেবেন। এতে দেখা যায় চ্যানেলের সাথে লিঙ্ক হবে না বা চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না যদি আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কোনো কারণে ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়। আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনি জাস্ট লিঙ্ক অপশনে যায় লিঙ্ক করে দিবেন, বা স্টার্ট অপশনে যায় জাস্ট লিঙ্কটা করে দিবেন। এতে দেখা যায় আপনাদের যে টু স্টেপটা আছে সেটা কিন্তু অল্প সময়ের ভিতরে ডান হয়ে যাবে। তো এখন আমি মেন জিনিসটা যেটা ফোকাস দিতেছি এই ভিডিওটাতে, সেটা হলো যে টু স্টেপটা কীভাবে অল্প সময়ের ভিতরে ডান করা যায় বা কীভাবে সহজভাবে ডান করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। তো 3 স্টেপের কাজটা আসলে ইউটিউবের হাতে থাকে। এইটা এক এক চ্যানেল ক্যাটাগরি বা ভিডিওর উপরে ডিপেন্ড করে সেটা ইউটিউব মনিটাইজ দিবে কিনা। সেটা যদি দেখা যায় বা বোঝা যায় তাহলে বলতে পারবো যে আপনার চ্যানেলটা কতটুকু মনিটাইজ পাওয়ার সম্ভাবনা আছে। বাট এই বিষয়ে মনিটাইজ সম্পর্কে অনেক সিনিয়ররা ভিডিও দিয়ে রাখছে, সেগুলো দেখে নিতে পারেন অ্যাপ্লাই করার আগে, বা আমার চ্যানেলেও ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তার পরবর্তীতে সেই অনুযায়ী আপনার চ্যানেলটা আপনি মনিটাইজের জন্য আবেদন করুন। তো চলুন এখন আমি একটা চ্যানেল দেখাবো যে কীভাবে আপনারা মানে টু স্টেপের কাজটা খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন। বা অনেকে দেখা যায় টু স্টেপে ঝামেলা হয়ে গেছে, তারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, অনেক কিছু শেখার আছে এই ভিডিওটাতে। তো চলুন এখন আমাদের কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো এখান থেকে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমরা যাবো আমাদের চ্যানেলটাতে। তো এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে আসার পর এখান থেকে আমাদের চ্যানেলটার লোগোতে ক্লিক করে দেবো। তার পরবর্তীতে এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে আমাদের চ্যানেলটা চলে আসলো। তার পরবর্তীতে এখান থেকে আমরা যেটা করব, এই যে মনিটাইজ অপশন, এখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে দেখতেছেন এখানে কিন্তু 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা প্লাস কিন্তু এখানে ওয়াচ টাইম হয়ে গেছে। টু স্টেপ ভেরিফিকেশন ডান আছে, কমিউনিটি গাইডলাইন যে সিস্টেমটা আছে সেটাও কিন্তু ডান আছে, মানে কোনো স্ট্রাইক নেই। তো এখন হলো এখান থেকে আমরা যেটা করব, এখন মনিটাইজের জন্য আবেদন করব। তো চ্যানেলটা কিন্তু আপনারা দেখেন ইসলামিক কন্টেন্ট, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ ইসলামিক কন্টেন্ট। তো এখন হলো যে এই ইসলামিক কন্টেন্ট চ্যানেলটাই আমি আজকে আপনাদেরকে মনিটাইজ করে দেখাবো। তো এখান থেকে আমরা যেটা করবো, এখন আপিল অপশনে ক্লিক করে দেবো। তো আপিল অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা ফার্স্ট স্টেপ যেটা সেটাতে আমরা এখানে স্টার্টে ক্লিক করব। জাস্ট এখানে আমাদের একদম নিচে যায় একটা টিক মার্ক করে দেব। এখান থেকে টিক মার্ক করে দেব, তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। তো এখান থেকে আমাদের ফার্স্ট স্টেপটা এখনই ডান হয়ে যাবে, কিছু সময়ের ভিতরে 10-12 সেকেন্ডের ভিতরে ডান হয়ে যাবে। তো এটা অলরেডি ডান হয়ে গেল। তো সেকেন্ড স্টেপে আমরা এখন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার পরবর্তীতে এখানে লিঙ্ক করতে হবে। তো এখন আপনারা দেখাবো যে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করি। তো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। তো স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা দিব যে আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করে দেবো। দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমাদের সম্পূর্ণ জিমেলগুলো শো করবে। এখান থেকে আমরা যেই জিমেলটা দিয়ে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই সেই জিমেলটা এখানেও শো করবে। তো এটা দিয়ে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। তো এটাতে আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখন আমাদের অ্যাডসেন্সের পেজে নিয়ে যাবে। অ্যাডসেন্সের পেজে নিয়ে আসার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে জাস্ট এখান থেকে আমাদের বাংলাদেশটা ক্লিক করে দিতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে করবো, তো বাংলাদেশটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে এখানে টিক মার্ক করে দিতে হবে। দেন এখান থেকে আমাদের সেটআপ অপশনে ক্লিক করে দিতে হবে, সেটআপ অ্যাকাউন্ট। তো তার পরবর্তীতে এখানে আমাদের পেমেন্ট মেথডটা এখানে আমাদের সাবমিট করতে হবে। তো এই পেমেন্ট মেথডটা আসা পর্যন্তই আমাদের কাজ এখানে শেষ। নতুন অ্যাডসেন্সের আমাদের কাজ এখানে শেষ।
এখন আমরা যেটা করব, মানে এই অ্যাডসেন্সটা আলাদাভাবে ক্রিয়েট করতে দেব এবং কি চ্যানেলটা আলাদাভাবে মনিটাইজ করতে পাঠাবো, যাতে দেখা যায় আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি হয়, অনেক সময় ঝামেলা করে। সেই ক্ষেত্রে দেখা যায় বর্তমানে সময় 32 দিনের একটা ঝামেলা থাকে, তো সেই ঝামেলাটায় পড়তে চায় না। তো এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমরা এইভাবেই রাখবো। পরবর্তীতে এটাকে আমরা নতুনভাবে আবেদন করব নাম ঠিকানা দিয়ে, সেটা উইদাউট চ্যানেল ছাড়া। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যে এই যে উপরে যে ইউআরএলটা আছে না, এই ইউআরএলটা এখান থেকে আমরা কপি করে রাখবো। তো এটা কপি করে রাখলে কি হবে, আমরা যখনই আমাদের অ্যাডসেন্সটা ডান হয়ে যাবে বা আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, তখন এই ইউআরএলটা আমরা চাইলে পরবর্তীতে ক্লিক করে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমরা পরিবর্তন করতে পারবো। কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে পরবর্তীতে একটা সময় দেখাবো। তো এখন হলো যে আমাদের চ্যানেলটাতে আমরা আবার পুনরায় ফিরে যাব। তো ফিরে আসার পরে এখন আমরা এখানে নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? মানে আমরা একটা অ্যাপ্রুভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে এটা মনিটাইজেশনে পাঠাবো। পরবর্তীতে এইটা যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুললাম সেটা আবার পরবর্তীতে আবেদন করব। তো একটু মনে হয় আপনাদের কাছে হিবিজিবি মনে হইতে পারে, বাট এটা সবচেয়ে বেটার একটা পয়েন্ট। কারণ অ্যাডসেন্সের ঝামেলা একটা চ্যানেলের জন্য অনেক বড় ব্যাপার-স্যাপার। তো এখান থেকে আমরা যেটা করব, আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে দিয়ে তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন আমরা আমাদের যেই জিমেলটার সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই জিমেলটা এখানে আমরা লগ ইন করে নেব। তো এখান থেকে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটার যে জিমেল সেটা আমরা এখান থেকে লগ ইন করে নিলাম। জাস্ট আমরা নেক্সটে ক্লিক করব, পাসওয়ার্ড দিয়ে জিমেল দিয়ে লগ ইন করে নিলাম। এখন জাস্ট আমাদের ফোন থেকে আমরা এটাকে কনফার্ম করে দেব, মানে আমরা যে লগ ইন করতেছি সেটার জন্য একটা কনফার্ম এসএমএস আসবে আমাদের ফোনে। তো এটা আমরা এখান থেকে জাস্ট ওকে করে দিলাম। তো তার পরবর্তীতে এটা লগ ইন হয়ে গেল, দেন আমরা এটাতে নো থ্যাঙ্কস করে দেব। দেন এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অটোমেটিকলি এখানে চলে আসবে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমাদের সেমভাবে আমাদের চ্যানেলের ইউআরএলটা এখানে দেখাবে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের যে সেট আপ অপশন আছে, সেট আপ অ্যাকাউন্ট, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। জাস্ট সেট আপ অপশনে ক্লিক করার সাথে সাথে এখন আমাদের আর কিছুই করতে হবে না, এটা অটোমেটিক ভাবেই আমাদের দেখা যায় চ্যানেলে চলে যাবে, আমাদের অটোভাবে চলে যাবে। তো জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের। তো এখান থেকে আমাদের চ্যানেলে চলে আসলো। এখন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই এটা ডান হয়ে যাবে। তবে আগেকার যে নিয়মগুলো আসলে সেই নিয়মগুলো একটু ভিন্ন হয়েছে। আগে একটু সিস্টেমটা একটু সুবিধাজনক ছিল, বাট এখন একটু অনেকটা মানে হয়ে গেছে। তো যাই হোক, আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করা হয়ে গেল, সবকিছু কমপ্লিট হয়ে গেল। জাস্ট এখন হলো আমাদের থ্রি স্টেপের কাজটা, থ্রি স্টেপের কাজটা ইউটিউব দেখবে এখন। তো এখন হলো যে আমাদের জাস্ট অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, তখন আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা যে এইটার সাথে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিঙ্ক করতে চেয়েছিলাম, খুলছিলাম অর্ধেক, সেইটা আবার অন্য একটা ভিডিওতে লিঙ্ক করে দেখাবো যে কিভাবে সেটা লিঙ্ক করতে হয়।